গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সব সময় সুন্দর থাকবেন, প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ থাকবেন, আনন্দে থাকবেন, এটাই প্রার্থনা করব প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের কাছে। চলুন দেখে নেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপ কেমন কি চলছে জানতে চাই। তৃতীয় ব্যক্তির সাথে আপনার মানুষটার বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে জানতে চাই। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কিন্তু ঝটপট করে কানেক্ট করে নিও, ঠিক আছে? চলো দেখে নেই যে তৃতীয় ব্যক্তির সাথে তোমার মানুষটির বর্তমানে কেমন কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে থার্ড পার্টির সাথে বর্তমানে কেমন কি চলছে রিলেশনশিপ তোমার পার্টনারের। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে তোমার পার্টনারের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমানে কি চলছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তুমি যাকে নিয়ে দেখছো সেই ব্যক্তির সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ফোর অফ কাপসের এনার্জি, স্ট্রেংথের এনার্জি, ডেথ কার্ডের এনার্জি, কুইন অফ সোয়ার্ডসের এনার্জি, দ্য জাজমেন্টের এনার্জি, সিক্স অফ কাপসের এনার্জি। দেখো এদের মধ্যে কারেন্টলি রিসেন্টলি, ঠিক আছে, আমি অনেক দিন পর থার্ড পার্টি নিয়ে রিডিং করছি। অ্যাট প্রেজেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও থার্ড পার্টি বা তোমার পার্টনার দুজনের এনার্জির মধ্যে কেউ একজন হ্যাপি নয়। ইভেনচুয়ালি তোমার পার্টনারের এনার্জি, থার্ড পার্টির বিহেভিয়ার, কারণ এখানে কুইন অফ সোয়ার্ডসের এনার্জি থার্ড পার্টিকে ম্যানুপুলেশন বা তার উপর কোনো রকম কোনো কিছু অর্ডারিং বা একটা হয় না যে মানসিক চাপ তৈরি করা, ম্যানুপুলেট করা, এরকম এনার্জিতে আমি থার্ড পার্টিকে দেখতে পাচ্ছি। তোমার পার্সন এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও কোথাও না কোথাও সে হ্যাপি নয়। থার্ড পার্টির সাথে থেকেও কিন্তু সে হ্যাপি নয়, একটাই কথা বলবো, থার্ড পার্টির সাথে থেকেও কিন্তু সে হ্যাপি নয়। তার মন অন্য কোনো সাবজেক্টের পিছনে পড়ে আছে বা অন্য কোনো মানুষকে যে মিস করছে। ফোর অফ কাপসের এনার্জি, ফোর অফ কাপস বটম অফ দ্য ডেক, ফোর অফ কাপস ইন্ডিকেট করছে এই মুহূর্তে তার কাছে যেটা আছে বা ইউনিভার্স যেটা দিচ্ছে সেটাতে সে সেটা সে নিতে চাইছে না, বা কোনো কিছু প্রপোজাল, কোনো থার্ড পার্টির কোনো কিছু গাইডেন্স তার ভালো লাগছে না। তার মন অন্য কোনো সাবজেক্টে আটকে আছে, স্টাক সিচুয়েশনে আছে, যেটা অ্যাট প্রেজেন্ট তার কাছে নেই। স্পেসিফিক ফর ইউ, যেটা অ্যাট প্রেজেন্ট তার কাছে নেই, সেই বিষয়টাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছে। তোমার পার্সনের জীবনে থার্ড পার্সন ভীষণ সুন্দরভাবে তোমার পার্টনারকে ম্যানুপুলেট করতে জানে। এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তির জীবনে যে তৃতীয় ব্যক্তি আছে না, সুন্দরভাবে তার রাগকে নিয়ন্ত্রণ করতে জানে, সুন্দরভাবে তাকে ম্যানুপুলেট করতে জানে, সুন্দরভাবে তাকে কবজা করতে জানে কি করলে তোমার পার্সনকে শান্ত করা যায়। খুব চালাক চতুর, খুব সাতির দিমাকের। হ্যাঁ, দেখো কোথাও না কোথাও থার্ড পার্টি ভীষণ রকম তোমার পার্সনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, নেচার, এগুলো সম্পর্কে খুব সচেতন, এবং কিভাবে তাকে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়টা থার্ড পার্সন খুব ভালো করে জানে। এখানে তোমার পার্সনের সাথে থার্ড পার্সনের রিলেশনশিপের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশন, মানসিক শান্তি, মানসিক তৃপ্তিটা তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের আমি দেখতে পাচ্ছি না, এটা মিসিং লাগছে। ডেথ এনার্জি ইন্ডিকেট করে কোনো চ্যাপ্টারকে এন্ড করতে চায় তোমার পার্সন, কোনো চ্যাপ্টার থেকে বেরিয়ে আসতে চায়, কোনো চ্যাপ্টারকে ক্লোজ করতে চায়, কিন্তু থার্ড পার্টি সেটা চায় না। থার্ড পার্টি তাকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমভাবে তার ব্রেন ওয়াশ করছে, এবং বিভিন্ন রকমভাবে চাইছে যাতে তোমার পার্টনার তার কথাতে চলুক এবং তার কথা মতন, তার সত্য অনুযায়ী বা
তার পরিস্থিতি তাকে মেনে চলুক, পরিষ্কার বাংলা কথা, তাকে মেনে চলুক, তোমার পার্সন যেন তাকে মেনে চলে। এটাই সবসময় তৃতীয় ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যাতে এমন কিছু মিরাকল হয় বা এমন কিছু ম্যাজিক ঘটে যেন তোমার পার্সন তাকে ছাড়তে চাইলেও যেন ছাড়তে না পারে, ভুলতে চাইলেও যেন ভুলতে না পারে। এমন কিছু সিচুয়েশন এই ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এমন কিছু সিচুয়েশন তোমার পার্সনের সাথে তৈরি করে রেখেছে রাইট নাও দেখা যাচ্ছে। এবার 6 অফ কাপসের ইন্ডিকেট করছে এনার্জি এই ব্যক্তির সাথে তোমার পার্সনের অনেক দিনকার পুরনো সম্পর্ক বা কোনো পাস্ট লাইফ কানেকশন ডেফিনেটলি জুড়ে আছে, যে কারণে চাইলেও ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, আবার যে কারণে চাইলেও তোমার পার্সন ভালো থাকতে পারছে না। এই সম্পর্কটা বেশি টিকিয়ে রাখার চেষ্টা তোমার পার্সনের থেকেও বেশি তৃতীয় ব্যক্তি XYZ, এখানে তৃতীয় ব্যক্তি কোনো রকমভাবে চায় না যে তোমার পার্সন তার জীবন থেকে বেরিয়ে যাক বা মুভ অন করুক। এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সে সব রকমভাবেই চেষ্টা করছে এবং তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ থার্ড পার্সন ভীষণ রকম অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে ভীষণ রকম ইনসিকিউরিটিতে ভোগে, যে কারণে থার্ড পার্সন কোথাও না কোথাও তোমার পার্সনকে ম্যানিফেস্ট করছে। 9 অফ কাপসের এনার্জি, ম্যানিফেস্টেশনের এনার্জি ম্যানিফেস্ট করছে যাতে তোমার পার্সন তার জীবনে থেকে যায়, তার মনের ইচ্ছা যেন পূরণ হয়। কারণ থার্ড পার্টি এই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছে, তার মন মস্তিষ্কে এই সম্পর্ক সবসময় চলতে থাকছে। তোমার পার্সনের থেকেও বেশি ভাবে এই সম্পর্ক নিয়ে যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি এই রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ চিন্তাভাবনা করে। দ্য হারমিট এনার্জি, এটাকে কি করলে আরও বেটার করা যায়, কি করলে তোমার পার্সনকে সে আরও সুন্দরভাবে নিজের হাতে করতে পারে, সব রকমভাবে সলিউশন খোঁজার চেষ্টা করছে। কারণ তোমার পার্সনকে বোঝানো বা তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে করাটা সহজ ব্যাপার নয়, ডিফিকাল্টি ব্যাপার, যে কারণে এই ব্যক্তি থার্ড পার্টি প্রচুর এফর্ট দেয় তোমার পার্সনকে তার নিজের জীবনে আটকে রাখার জন্য। হারমিট ইন্ডিকেট করে একাকিত্ব, সন্ন্যাসী, হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী, সাধু, এদের মতন জীবন, যেখানে নীরবে এরা প্রচুর চিন্তাভাবনা করে, নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজতে থাকে। তো এখানে থার্ড পার্টি ডেফিনেটলি তাই করছে, নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রচণ্ড লেভেলের মাইন্ড গেম খেলছে। কারণ তোমার পার্সন তার স্বপ্ন বা তার উইশ ফুলফিলমেন্ট, তোমার পার্সন তার জীবনে তার উইশ ফুলফিলমেন্ট, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও চায় না যে কখনোই তোমার পার্সন তার আয়ত্তের বাইরে বেরিয়ে যাক। তো সে কারণে ভীষণ দিমাগ লাগায়, ভীষণ ব্রেনকে কাজে লাগায় তোমার পার্সনকে হাতে রাখার জন্য। দেখা যাচ্ছে XYZ থার্ড পার্টি। 7 অফ সোয়ার্ডসের এনার্জি, তোমার পার্সনের মন ভীষণ চঞ্চল, এই রিলেশনশিপে বলো স্টেবল দেখতে পাচ্ছি না, কোনোভাবে এই রিলেশনশিপে তাকে থাকতে হয়, থাকে, কিন্তু মন মস্তিষ্ক এনার অন্য জায়গায় পড়ে থাকে। মানসিকভাবে এই দিক থেকে তোমার পার্সন ভীষণ রকম অস্থির, যে কারণে থার্ড পার্টির সাথে কোনো না কোনো কিছু নিয়ে কিন্তু ইগো ক্ল্যাশেস বা ভুল বোঝাবুঝি হতে থাকে দেখা যাচ্ছে এদের রিলেশনশিপে। থার্ড পার্টির সাথে তোমার পার্সনের রিলেশনশিপটা কিন্তু স্মুথ রিলেশনশিপ সেটা নয়, একতরফা জোর করে কাউকে আটকে রাখার চেষ্টা, একতরফা জোর করে কাউকে নিজের করে রাখার চেষ্টা, তাকে বোঝানো, তার উপর জোর খাটানো, সে অ্যাকচুয়ালি সেটা চায় কিনা বা তাতে সে হ্যাপি কিনা সেটা দেখার চেষ্টা না করা, যে কারণে তোমার পার্সন 7 অফ সোয়ার্ডসের এনার্জিতে আছে। এই সিচুয়েশন থেকে হয়তো বেরিয়ে আসতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে সে চাইলেও বেরিয়ে আসতে পারে না। এবং সম্পর্কের মধ্যে এদের মধ্যে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, ইগোর ব্যাপারটা ভীষণ দেখতে পাচ্ছি, কোনো ক্ষেত্রে ইগো বা ভুল বোঝাবুঝি ভীষণ পরিমাণে হচ্ছে বা চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও। থার্ড পার্টি খুব চালাক, থার্ড পার্টি সহজে রাগ দেখায় না, থার্ড পার্টি সুন্দরভাবে তাকে হ্যান্ডেল করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, নিজের অধিকার দেখানোর চেষ্টা করে। থার্ড পার্টি ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে। XYZ যাকে নিয়ে রিডিং দেখছো সেই থার্ড পার্সন নিজের লাইফে প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভোগে, যে কারণে এই ব্যক্তিকে সেটা তার নিজের দুর্বলতাটাকে বুঝতে দিতে চায় না। সে এমন দেখায় যে সে তার খুব ভালো চায় বা সে তার খুব শুভাকাঙ্ক্ষী, সে তাকে খুব ভালোবাসে। ডেফিনেটলি 2 অফ কাপসের এনার্জি, সে তাকে খুব ভালোবাসে, তার ভালোবাসার মানুষ, আমি তোমাকে ছেড়ে কী করে থাকবো, আমি তোমায় ভালোবাসি, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বোঝাতে চায়। ঠিক আছে, একটা ইমোশনাল ব্ল্যাকমেল এনার্জি ইন্ডিকেট করে। কিন্তু তোমার পার্সনের মন 2 অফ কাপসের এনার্জি আর 9 অফ সোয়ার্ডসের এনার্জি থার্ড পার্টির এনার্জি। থার্ড পার্টি কিন্তু ভেতর ভেতর প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে।
তার মন মেজাজ কোনো কিছুতেই বলে মানে আত্মার শান্তি পায় না। অ্যাকচুয়ালি থার্ড পার্টি আত্মার শান্তি পায় না, তার কোথাও না কোথাও মনে হয় যে তার সাথে তোমার পার্সন প্রতারিত করছে। থার্ড পার্টির কোথাও না কোথাও মনে হয় যে তার সাথে তোমার পার্সন প্রতারিত করছে। 10 অফ সোয়ার্ডসের এনার্জি, এটা ভেবে না রাতের ঘুম অটোমেটিক্যালি তৃতীয় ব্যক্তির উড়ে যায়। তৃতীয় ব্যক্তির অটোমেটিক্যালি রাতের ঘুম উড়ে যায়। তার মনে হয় যে তোমার পার্সন কোথাও না কোথাও ওকে ব্যাকস্টেপ করছে, ওর সাথে চিট করছে, বেইমানি করছে, ওর আড়ালে থার্ড পার্টির তোমার পার্টনার থার্ড পার্টির আড়ালে গিয়ে হয়তো তোমার সাথে সম্পর্ক রাখছে। মানসিক শান্তি পাচ্ছে না অ্যাকচুয়ালি। থার্ড পার্সন যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে তার জীবনে মেন্টালি পিস পাচ্ছে না। তার মনে হচ্ছে এটা তার ইনসিকিউরিটি। আমি তার বললাম না, সে সেটা বহির্প্রকাশ করে না বা দেখাতে চায় না। এটা তার ইনসিকিউরিটি যে সে কোথাও না কোথাও তোমার সাথে রিলেশনশিপ রাখে। থার্ড পার্টি ছাড়াও তার জীবনে অন্য কোনো অপশান আছে যেটা প্রায়োরিটি রাখে। কারণ এখানে তোমার পার্সন 2 অফ ওয়ান্সের এনার্জিতে আছে, যেটা কিন্তু থার্ড পার্টিরও কিন্তু একটা চিন্তার কারণ। থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে এই পার্সন XY যে তোমার কাছে ফিরে আসুক বা তোমার সাথে আবার একটা সুস্থ সুন্দর রিলেশনশিপ রাখুক। যে কারণে এদের মধ্যে এই নিয়ে কন্ট্রোভার্সি, ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশনের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের প্রতি ইমোশনালি ভীষণ উইক। XY যে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো থার্ড পার্টি, তোমার পার্টনারের প্রতি ইমোশনালি প্রচণ্ড উইক, ইমোশনালি খুব দুর্বল এই ব্যক্তি তোমার পার্টনারের প্রতি। কিন্তু তোমার পার্টনারের বিহেভিয়ার খুব একটা ভালো না তার প্রতি। সবসময় কোনো কিছু হলেই তোমার পার্টনার একটু অ্যাগ্রেসিভ টাইপ অফ নেচারটাই তার এরকম, হয়তো অ্যাগ্রেসিভ, অল্পতে রেগে যায়, সব কিছু নিয়ে অত সিরিয়াস নয়। তোমার পার্টনারের বিহেভিয়ারের মধ্যে না সিরিয়াস ব্যাপারটা খুব দেখতে পাচ্ছি না, কারণ তোমার পার্টনারের লাইফে অপশান আছে। থার্ড পার্টি ইনসিকিউরিটি এই কারণে আরও বিশেষভাবে ফিল করে। থার্ড পার্টি বুঝে উঠতে পারে না যে তোমার পার্টনারকে সে কীভাবে হ্যান্ডেল করবে বা কী করে সে সামলাবে। যে কারণে কিন্তু কোথাও না কোথাও তোমার পার্টনারের অত আসে যায় না থার্ড পার্টি কী ভাবলো কী করলো, কিন্তু তোমার থার্ড পার্টির ভীষণ আসে যায়। তার ব্যবহারে, তার বিহেভিয়ারে থার্ড পার্টি ভীষণ রকম দুঃখ পায় বা কষ্ট পায় বা তার খারাপ লাগে। কোথাও না কোথাও থার্ড পার্টি রিয়েলাইজেশন কাজ এটা চলে যে আমাকেও ঠকানো হয় বা আমিও ঠকছি, বা কোথাও না কোথাও যতই আমি তাকে আগলে রাখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি না কেন, সে আমাকে বুঝতে চায় না। যতই আমি তাকে পজিটিভ চিন্তাভাবনা করি না কেন, সে আমার জায়গাটা বুঝতে চায় না। বুঝতে পেরেছো? পেজ অফ সোয়ার্ডসের এনার্জি ইন্ডিকেট করছে যতই এদের মধ্যে ম্যারেজের সম্পর্ক থাকুক, যতই এদের রিলেশনশিপে ম্যারেজ ব্যাপারটা থাকুক না কেন, কোথাও না কোথাও মনে হচ্ছে এদের মধ্যে ম্যারেজ ব্যাপারটা আছে, ম্যারেজের সঙ্গে কিছু যুক্ত থাকতে পারে। এখানে কেউ বিবাহিত হতে পারে বা এরা বিবাহিত। এদের মধ্যে যদি এরকম কিছু সম্পর্ক থেকে থাকে, কমিউনিকেশন আছে। আমি বলবো না থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কোনো কমিউনিকেশন নেই, কমিউনিকেশন আছে, কিন্তু তোমার পার্টনারের বিহেভিয়ার তাকে ভীষণ রকমভাবে মানসিক কষ্ট দেয় থার্ড পার্টিকে। তার মনে হয় যে সে এটা ডিজার্ভ করে না, বা সে একটা আলটিমেট, আমি যেটা ফিল করতে পারলাম, থার্ড পার্টি একটা ইনসিকিউরিটিতে ভীষণ রকম ভোগে। মেন্টালি মানসিক শান্তি বা হ্যাপিনেস নেই, তার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে, তার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে। এই বোধহয় ঠকালে, এই বোধহয় চিট করলে, এই বোধহয় আমার আড়ালে গিয়ে অন্যের সাথে কথা বললো। কারণ তোমার পার্সন পেজ অফ নাইট অফ ওয়ান্সের এনার্জি, অন অফ রিলেশনশিপে থাকে, তো কখনো ভালো কখনো খারাপ। থার্ড পার্টির সাথেও তাই। কারণ নেচার যদি অ্যাগ্রেসিভ হয়, তাকে যতই তুমি দুধ জলে চান করো না কেন, তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কখনোই ঠান্ডা হবে না। তার নেচারটাই তো সেরকম, স্ট্রাববর্ন নেচারের, অ্যাগ্রেসিভ নেচারে, নিজের মর্জির মালিক। এবং তাকে যদি কেউ ম্যানুপুলেট করতে চায় বা তাকে যদি নিজের কন্ট্রোলে রাখতে চায়, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বুঝিয়ে তার নিজের ইনসিকিউরিটিকে দূর করার জন্য তাকে যদি সে নিজের হাতে রাখতে চায়, কোনোদিনই সে সুখী হবে না। আর সেটা কখনোই থার্ড পার্টির পক্ষে সম্ভব না পার্মানেন্টলি তোমার পার্টনারের দ্বারা সুখী হওয়া। কারণ তোমার পার্টনার অন অফ সিচুয়েশনে থাকে, স্টেবল নয়, এই আছে এই নেই থার্ড পার্টির সাথে। থার্ড পার্টি যদি মনে করে যে তোমাকে তার জীবন থেকে সরিয়ে সে পুরোপুরি হ্যাপি হয়েছে, তাকে তার পুরোপুরি নিজের করতে পেরেছে, সাময়িক, কোনোদিনই তোমার পার্সন দ্বারা তার পুরোপুরি সুখ ভোগ করা তার ডেস্টিনিতে নেই, এটুকুনি আমি বলে দিলাম। হ্যাঁ, এটাও আমি দেখতে পাচ্ছি যে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, কারণ থার্ড পার্টি নিজের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করে তোমার পার্টনারকে তার জীবনে ধরে রাখার জন্য, তাকে বোঝানোর জন্য। হতে পারে তোমার পার্টনার চাইলেও তাকে ছাড়তে পারে না, এমন কিছু সিচুয়েশন তাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু এমনও নয় যে থার্ড পার্টি তোমার পার্টনারের দ্বারা খুব সুখী, বরং এই থার্ড পার্টি ইনসিকিউরিটিতে ভোগে। কারণ তোমার পার্টনার তো স্টেবল নয় বস, এই আছে এই নেই এরকম একটা ব্যাপার, যে কারণে কোথাও না কোথাও থার্ড পার্টি কিন্তু হ্যাপি নয় তার বিহেভিয়ার এবং তার বডি ল্যাঙ্গুয়েজে।
বোঝা গেল? কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই তোমাদের মতামত বক্সে মতামত লিখবে, লাইক করবে, হাইপ করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা মানে কি, যখনই আমি রিডিং দেই না কেন নোটিফিকেশানটি তখনই তোমার মোবাইল ফোনে চলে যাবে, ঠিক আছে? তুমি যখন ইচ্ছা ভিডিওটা দেখতে পারবে। সাবস্ক্রাইব প্রপারলি করে রাখবে, সাথে থাকবে, পাশে থাকবে। যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে 7980185673 নম্বরে। আজকের মতো রিডিং এতটাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। ওকে, চলো সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।